Hello viewers, Assalamu alaikum. I'm Atikur Rahman from Papercraft International. Today we have a very special guest. Algoma University থেকে আমাদের সঙ্গে গেলমান ভাই আছেন. So Gelman bhai, can you just introduce yourself and can you tell about your university? Thank you so much, Atik bhai, for giving me this opportunity. Hello viewers, hello everyone. This is Mohammad Gelmanul Islam and I'm directly from Algoma University, Canada. আপনারা জানেন যে কানাডার অন্যতম একটি পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে অ্যালগোমা ইউনিভার্সিটি। আমি বাংলাদেশ রিজিয়নে অ্যালগোমা ইউনিভার্সিটিটা রিপ্রেজেন্ট করছি এবং আমি বাংলাদেশ রিজিয়নটা দেখছি অ্যাজ এ পার্টনার সেলস রিপ্রেজেন্টেটিভ ফর হোল বাংলাদেশ কান্ট্রি। সো অবভিয়াসলি আমরা যদি অ্যালগোমা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, অ্যালগোমা ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্টুডেন্টের জন্য অনেক অপরচুনিটি আছে। আমরা ফার্দার যখন ডিসকাশন করব আরো অনেক কিছু জানতে পারবো। And thank you so much, Atik bhai, for giving me the opportunity and to share some knowledge with students of Bangladesh. Of course, গেলমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ বিকজ আপনি টাইম বের করে আমাদের এজেন্সিতে এসেছেন, পেপারক্রাফটে এসেছেন টু রিপ্রেজেন্ট অ্যালগোমা অ্যান্ড আমাদের কাছে অনেক সময় অনেক রকমের কোয়ারিজ আছে। বিভিন্ন স্টুডেন্টরা আমাদেরকে অ্যালগোমা নিয়ে বিভিন্ন রকম কোশ্চেনগুলো করে। সো ডেফিনেটলি আমাদের এই কোশ্চেন আনসারিং সেশনটা অ্যালগোমা ইউনিভার্সিটির সঙ্গে আমরা বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি কাজে লাগবে। ওদের অনেক কোশ্চেনের অনেক কোয়ারিজ আনসারগুলো ওরা পেয়ে যাবে আজকের এই সেশনের মাধ্যমে। সো আমি একটু শুরু থেকে শুরু করি। গেলমান ভাই, যদি আমাদেরকে একটু বলতেন যে অ্যালগোমা ইউনিভার্সিটিতে পড়ার জন্য স্টুডেন্টের মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্টটা কি এবং IELTS কিংবা ইংলিশ রিকোয়ারমেন্টটা কি? Sure, thank you so much. This is a very important question and I can say it's a very generic question. সবাই হয়তো এই জিনিসটা জানতে চায় যে আমি যেখানে অ্যাপ্লাই করব ওদের রিকোয়ারমেন্টটা কেমন হবে বা আমার কতটুকু স্কোর অ্যাচিভ করলে বা আমার জিপিএ মেইনটেইন করলে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি যেতে পারবো। সো ফর মাই ইউনিভার্সিটি ইন কানাডা, অ্যালগোমা ইউনিভার্সিটি, আমাদের রিকোয়ারমেন্টটা খুবই ফ্লেক্সিবল আই ক্যান সে। যদি ব্যাচেলার নিয়ে প্রথমে কথা বলি, ব্যাচেলারে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি IELTS 6 লাগবে এবং নো ব্যান লেস দ্যান 6। ইট মিন্স ইন্ডিভিজুয়াল ব্যান্ডগুলোতে 6 থাকতে হবে। সো উইচ ইজ আ ভেরি ফ্লেক্সিবল রিকোয়ারমেন্ট। আপনি যদি অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি কানাডাতে দেখেন, obviously the minimum benchmark requirement is 6.5 and not below 6 in any band. But for Algoma, it is only 6 and no one less than 6 for bachelor and for post-graduation diploma program. And for master's program, our requirement is 6.5 and not below 6 in any individual. Apart from IELTS, যদি other English language proficiency টেস্টের কথা বলি, we do accept Duolingo. Duolingoতে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলর এবং পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমার জন্য অনলি 110 and not below 90 in any individual band. We do accept PTE, that is Pearson English Test. Pearson English Tester কথা যদি বলি, রিকোয়ারমেন্ট হচ্ছে only 60 and we do accept TOEFL. TOEFL এর রিকোয়ারমেন্ট only 79. Okay. So as you can see, it's very like flexible requirement in terms of any other public university to consider in Canada. এটা গেল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে। আরেকটা রিকোয়ারমেন্টটা বলে দিই, যদি কেউ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যার ধরেন পিয়ারসন থেকে পড়েছে অথবা আপনার হচ্ছে কেমব্রিজ থেকে এক্সাম দিয়েছে, তার যদি ইংলিশে গ্রেড সি তাহলে তার আকাশটা লাগছে না বা ইংলিশ আদার কোনো টেস্ট দিতে হচ্ছে। So that's a great opportunity for this students. হচ্ছে এলওএ অফার এবং সবকিছু পেয়ে যাচ্ছে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই ধরনের ফ্লেক্সিবিলিটি আমরা দিচ্ছি এই মুহূর্তে। আর এখন যদি বলি একাডেমিক রিকোয়ারমেন্ট, যে কি ধরনের রিকোয়ারমেন্ট আমাদের প্রয়োজন হচ্ছে অ্যালগোমা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য, ফর আন্ডারগ্রেড স্টুডেন্ট অবশ্যই 12 ইয়ার্স স্কুলিংটা কমপ্লিট থাকতে হবে, সেটা বাংলা মিডিয়াম থেকে এসএসসি এবং এইচএসসি। যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে এ লেভেলস এবং ও লেভেলস কমপ্লিট থাকতে হবে। পিএইচডিও পসিবল, 4টা সাবজেক্ট মিনিমাম কমপ্লিট থাকতে হবে। ওকে। আর জিপিএ যদি বলি, এসএসসি এইচএসসি তে
আপনার জিপিএ 60% অ্যাবভ, দ্যাট ইজ আপনার 3.5 অ্যাবভ থাকলে ইউ ক্যান গো ফর 2 প্রোগ্রাম, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে হিউম্যানিটিস। ঠিক আছে, এই প্রোগ্রামগুলোতে যেতে পারবেন, কিন্তু আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট 4 থাকলে আপনি সব ডিপার্টমেন্টে যেতে পারবেন। লাইক কম্পিউটার সায়েন্স বলেন, আপনি যদি লাইফ সায়েন্স বলেন, দেন আপনি যদি এনভায়রনমেন্টাল সায়েন্স বলেন, সোশ্যাল সায়েন্স বলেন, সোশ্যাল ওয়ার্ক বলেন, এভরি সিঙ্গেল ডিপার্টমেন্ট ইউ ক্যান অ্যাপ্লাই ইফ ইউ হ্যাভ জিপিএ 4। আর যদি জিপিএ 4 এর নিচে থাকে, ইন দ্যাট কেস ইউ আর এলিজিবল ফর হিউম্যানিটিস ডিপার্টমেন্ট। হিউম্যানিটিস এ ইউজুয়ালি বা যাদের জিপিএ 4 এর নিচে থাকে, সচরাচর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ডাইরেক্ট এন্ট্রি হয় না, সেক্ষেত্রে ফাউন্ডেশন প্রোগ্রাম দিয়ে যেতে হয়। বাট ফর আওয়ার ইউনিভার্সিটি, ইফ ইউ হ্যাভ less than GPA 4, still you can apply for direct bachelor program in humanities department. এটা তো তাহলে অনেক বড় একটা অপরচুনিটি, যারা কিনা যেসব স্টুডেন্টরা একটু উইকনেস আছে বাট ডিরেক্ট প্রোগ্রামগুলোতে যেতে চাচ্ছে। সো আরো যদি একটু স্পেসিফিক্যালি আপনাকে জিজ্ঞেস করি, why should a student choose Algoma University? Definitely, because obviously every student or guardian or any legal guardian, they want to know that why I should send my son, my daughter, or that person who wants to go abroad, why should I send them to this particular university? So it is very important you should know যে কেন এই ইউনিভার্সিটিতে আপনি আসবেন বা কি ধরনের ফ্যাসিলিটিস আপনি পাবেন। নাম্বার 1 আমি যদি বলি, অবভিয়াসলি বাংলাদেশের পার্সপেক্টিভে একটা স্টুডেন্ট চিন্তা করে যে ইউনিভার্সিটিটা কি প্রাইভেট নাকি পাবলিক। সো for my Algoma University, it is a public university, it's not a private university. Secondly, আপনি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, নর্থ আমেরিকা রিজিয়ন ইনক্লুডিং ইউএসএ এন্ড কানাডা, 12 গ্রেডে যদি আপনার হায়ার ম্যাথ বা ম্যাথ না থাকে, ইউ ক্যানট অ্যাপ্লাই ফর ডিরেক্ট ব্যাচেলর। বাট ফর মাই ইউনিভার্সিটি ইউ ক্যান অ্যাপ্লাই উইদাউট ম্যাথমেটিক্স। আপনার যদি এইচএসসিতে ম্যাথ না থাকে, আপনি স্টিল অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স, যে বিজনেসে যাবে, অবভিয়াসলি ম্যাক্সিমাম স্টুডেন্ট বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকেই আসবে, এইচএসসিতে বিজনেস বা কমার্সে ছিল, ওই স্টুডেন্টে কিন্তু ম্যাথ সচরাচর থাকবে না। কিন্তু কানাডিয়ান বা নর্থ আমেরিকার এডুকেশন কারিকুলামে ওরা কিন্তু ম্যাথটা চায়, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আমার ইউনিভার্সিটি যেটা হবে, উইদাউট ম্যাথ ইউ ক্যান অ্যাপ্লাই, এবং ওখানে যাওয়ার পরবর্তীতে আপনার ম্যাথ কোর্সটা প্রিরিকুইজিট হিসেবে আপনার কমপ্লিট করতে হবে। যেটা নন ক্রেডিট কোর্স থাকবে, সেটার জন্য কোনো অ্যাডিশনাল পেমেন্টও দিতে হবে না, ইট উইল বি অ্যাবসলিউটলি ফ্রি। প্রিরিকুইজিট কোর্স থাকবে, ঠিক আছে। সো উইদাউট ম্যাথ ইউ ক্যান গো ফর দ্য ডাইরেক্ট ব্যাচেলর প্রোগ্রাম ইন মাই ইউনিভার্সিটি। ওকে, এন্ড যারা ধরেন কম্পিউটার সায়েন্স বা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এর, ওরা তো অবভিয়াসলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই আসবে, ম্যাথ থাকবে। সো হ্যাঁ, এটা একটা বিগ অ্যাডভান্টেজ, পাবলিক ইউনিভার্সিটি ম্যাথ ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এন্ট্রি রিকোয়ারমেন্ট ফ্লেক্সিবিলিটি, যেটা আমি আগেই বলেছি। অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা সবার কনসার্ন থাকে, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। যে আমার ছেলে বা মেয়ে যাবে বা আমি যাবো, আমি কোথায় থাকবো। বা আমি জানি যে কানাডাতে অনেকেরই একটা রুমার বলবো আমি আছে, যে অ্যাকোমোডেশন নিয়ে একটা দ্বিধায় থাকে যে আমি কি অ্যাকচুয়ালি ওখানে থাকতে পারবো বা আমি কোথায় সিট পাবো। আমি যদি আমার ইউনিভার্সিটি নিয়ে বলি, अगेन Algoma we do have guaranteed accommodation. Okay, so if you consider like we have two campus, একটা হচ্ছে ব্র্যাম্পটন, একটা হচ্ছে সুজান মেরি। হ্যাঁ, সুজান মেরি ক্যাম্পাসটা হচ্ছে একটু মানে মেইন সিটি থেকে দূরে। ওই সিটিতে আমাদের নিজস্ব Algoma ইউনিভার্সিটি ডর্ম আছে। হ্যাঁ, we do have our own dormitory. Okay, so ওই ডরমিটরিতে স্টুডেন্ট নিজে বুক করে বাংলাদেশ থেকে বুক করতে পারবে, এবং আমরা যারা হচ্ছে 12 ইয়ার্স পাস করে ফার্স্ট ইয়ার ব্যাচেলরে পড়তে যাবে, তাদের জন্য আমরা গ্যারান্টেড অ্যাকোমোডেশন অফার করছি। ঠিক আছে, সো উই ডু হ্যাভ আওয়ার Algoma ইউনিভার্সিটি ওন ডরমিটরি, যেখানে আমরা গ্যারান্টেড অ্যাকোমোডেশন দিচ্ছি, এন্ড ইটস ভেরি অ্যাফোর্ডেবল। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স, এক বছরের জন্য খরচ হবে অনলি $5,910 কানাডিয়ান ডলার, যেটা বাংলাদেশ টাকা 4 থেকে 4.5 লাখ টাকা। ইটস ভেরি অ্যাফোর্ডেবল। অ্যাপার্ট ফ্রম ফুডের কস্টিংটা আলাদা, পার সেমিস্টার 1,500 ক্যাট করে অ্যাড হবে। যদি কেউ Algoma ইউনিভার্সিটি ডরমিটরির বাইরে আরো অন্য কোনো ডর্মে থাকতে চায়, সেটাও আছে। উই ডু হ্যাভ টাউন হল ডরমিটরি। হ্যাঁ, উই ডু হ্যাভ স্ট্রিট ভিলেজ ডরমিটরি, যেটা শুরু হচ্ছে $5,410 কানাডিয়ান ডলার থেকে আপ টু 6,000। okay, so it's very affordable, so we do have our own dormitory. ঠিক আছে,
আর কেউ যদি বাইরে থাকতে চায় সেটা সুবিধাও আছে, উই ডু হ্যাভ অফ ক্যাম্পাস লাইক 15-20 মিনিটের ডিস্টেন্সে ইউ ক্যান ট্রাভেল এন্ড ইউ ক্যান বুক আ প্রাইভেট অ্যাকোমোডেশন ফর ইউএস, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের আরেকটা পয়েন্ট আমি বলবো যে আপনার থাকা খাওয়া নিয়েও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে না ইফ ইউ চুজ দিস ইউনিভার্সিটি আলগোমা। ওকে, এন্ড উই ডু হ্যাভ স্টেম কোর্সেস। অবশ্যই একটা স্টুডেন্ট যদি স্টেম কোর্সে অ্যাপ্লাই করে, I believe we know about the STEM courses like if any student wants to apply for the STEM program যেখানে সায়েন্স, টেকনোলজি, ম্যাথস বা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে সেটাও আমরা অফার করছি। আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, বায়োলজি আছে, সাইকোলজি আছে। So there are lots of courses you can apply. Can you tell us what is the average tuition fees of your bachelor programs and master's program? Right. So আমি যদি টিউশন ফি নিয়ে কথা বলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি বাইরে যখন পড়তে যাবেন আপনার কতটুকু টিউশন ফি বাংলাদেশ থেকে দিতে হচ্ছে এবং ওখানে আপনার পার ইয়ারে কত খরচ করছে এটা অবশ্যই আপনার জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো টিউশন ফি আমাদের ভেরি অ্যাফোর্ডেবল। আমাদের টিউশন ফিটা হচ্ছে অনলি $20,500 কানাডিয়ান ডলার। সো বাংলা টাকা এটা কনভার্ট করলে অ্যারাউন্ড 17 থেকে 18 লাখ আছে। আর এটার সাথে কানাডাতে যেটা হয় প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা অ্যাড করে, হ্যাঁ কানাডাতে। সো এটার সাথে হেলথ ইন্স্যুরেন্স অ্যাড হবে আরো 2000 টাকা। সো ইন্স্যুরেন্স এবং অ্যান্সিলারি ফিজ অ্যাড হয়ে 22,500 আসছে, হ্যাঁ। And you were talking about a bachelor, definitely. Right, bachelor. So 22,000 মানে হচ্ছে 20 লাখের ভিতরে হেলথ ইন্স্যুরেন্স সহ আপনার পার ইয়ারে খরচ করছে। আর মাস্টার্স এর কথা যদি বলি 25,000 কানাডিয়ান ডলার উইথ হেলথ ইন্স্যুরেন্স আপনার এক বছরের প্রোগ্রামে 25,000 and diploma and undergrad is same costing. Next question to you, Yelman Bhai. Is there any scholarship opportunity in Algoma? Right. So obviously যখন আমরা টিউশন ফি নিয়ে কথা বলতেছি স্কলারশিপের পার্টটা চলেই আসে। So yes, we do have an exclusive scholarship for Bangladeshi student. প্রথমে এটা বলে নিচ্ছি আমাদের কয়েকটা স্কলারশিপ ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ। প্রথমত যদি বলি একটা স্কলারশিপ আছে যেটা সর্বোচ্চ, সেটা দিয়ে যদি আমি শুরু করি, আরো আইএলটিএস যদি 7 থাকে বা 7 ইকুইভ্যালেন্ট থাকে এবং জিপিএ 5 বা 90% মার্ক আছে, ধরেন এ স্টার এ, ওই স্টুডেন্ট আমরা 5,000 কানাডিয়ান ডলার ফ্ল্যাট স্কলারশিপ দিচ্ছি। ইট মিন্স উনি ফার্স্ট ইয়ারে যদি 5,000 পেয়ে যায় ওর টিউশন ফি হয়ে যাচ্ছে 15,000, মানে অ্যারাউন্ড 15 লাখ কানাডিয়ান ডলার খরচ করতেছে ফার্স্ট ইয়ারের জন্য। এবং এই স্কলারশিপটা গুড নিউজ ইজ ইট ইজ রিনিউয়েবল, মানে তার ওখানে গিয়ে একটা রেজাল্ট ধরে রাখতে হবে 80% সিজিপিএ, তাহলে সে সেকেন্ড ইয়ারেও পাবে। সেকেন্ড ইয়ারের রেজাল্ট ভালো করলে থার্ড ইয়ারেও পাবে। ইট মিন্স 4 বছরের স্টুডেন্ট সর্বোচ্চ স্কলারশিপ আছে 20,000 কানাডিয়ান। Oh, that's a great option. 3 বছরের ব্যাচেলর হলে পাবে হচ্ছে 15,000 কানাডিয়ান। ওকে, এন্ড এটা হলো গিয়ে সর্বোচ্চ স্কলারশিপ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা এক্সক্লুসিভ স্কলারশিপ আছে অনলি ফর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, বিকজ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আমাদের খুবই রিনাউন্ড এবং এখানে কিছু বাংলাদেশি ফ্যাকাল্টিও ক্লাস নেন যারা ওখানে ডক্টরেট করা আছে। তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আমরা ফ্ল্যাট 10,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ দিচ্ছি। যারা এলিজিবল হচ্ছে অনলি মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করলে গ্যারান্টি স্কলারশিপটা পাচ্ছে। এটা 4 বছরে 2,500 করে স্প্লিট হবে। সো অল টুগেদার ইন 4 ইয়ার্স ব্যাচেলর ইউ গেট 10,000 কানাডিয়ান। এই দুইটা স্কলারশিপের বাইরেও যারা ধরেন মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করেছে, আইএলটিএস 6 আছে এবং জিপিএ 4 আছে, তারা ইউজুয়ালি সবাই 2,500 ক্যাট পেয়ে যান কানাডিয়ান ডলার। তো 2,500 পেলে আপনার টিউশন ফি 18,000 এরকম, মানে আপনার 16 থেকে 17 লাখ টাকায় নেমে আসতেছে, ঠিক আছে। সো ইটস ভেরি অ্যাফোর্ডেবল, হ্যাঁ Definitely, yes, it 4 is. বছরের যদি ব্যাচেলর চিন্তা করেন তাহলে আপনার 60 থেকে 65 লাখের ভিতরে কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে। আপনি যদি 5,000 কানাডিয়ান ডলারটা সিকিউর করেন তাহলে আপনার 55 লাখের ভিতরে ফুল ব্যাচেলর আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আরেকটা কোশ্চেন আমরা অফেনলি ফেস করি ফ্রম আওয়ার স্টুডেন্টস যে হোয়াট ইজ দি কোঅপ অথবা জব অপরচুনিটি আফটার, মানে ইন Algoma? Obviously, because For Algoma students, একটা স্টুডেন্ট যখন বাইরে স্টাডি করতে যাবে তার এটা কনসার্নই থাকে যে ডিউরিং মাই স্টাডি আমি কি ধরনের কাজ করব, বা আমি যদি কিছু সম্ভব হয় আমার স্টাডি বলেন বা হচ্ছে অ্যাকোমোডেশনে বলেন আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। সো ফর মাই ইউনিভার্সিটি ইট ইজ ভিজিবল এন্ড ইট ইজ পসিবল
বিকজ অ্যালগোমা ইউনিভার্সিটিতে কিছু অপশন আছে, ইউনিভার্সিটি ও ওয়ার্কিং অন ক্যাম্পাস ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি, উই ডু হ্যাভ দ্যাট অপশন। তো কেউ যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসে তার স্কিল সেট করে, ধরেন স্টুডেন্ট হচ্ছে খুবই এক্সপার্ট ইন অ্যাথলেটিক লাইক স্পোর্টস, সো দ্যাট স্টুডেন্ট ক্যান বি এ প্রেসিডেন্ট অফ এ স্পোর্টস ক্লাব এবং ওটা পেইড হতে পারে। ধরেন কোনো স্টুডেন্ট হচ্ছে সে তার স্কিল সেট, সে অনেক ভালো রেস্টুরেন্টে কাজ করার তার স্কিল আছে, তো সে ওখানে অন ক্যাম্পাস রেস্টুরেন্টেও সে কাজ করতে পারবে বা অফ ক্যাম্পাসেও সে কাজ করতে পারবে। So there are lots of opportunities there, এবং co-op option is also there, like যেটা কোশ্চেন করলেন আপনি আমাকে যে আমাদের co-op option আছে কিনা। For every single course we do have a co-op option, ঠিক আছে? So আপনি যদি আমাদের কোর্স স্ট্রাকচার গুলো দেখেন, বিজনেস বলেন, লাইফ সায়েন্স বলেন, সোশ্যাল সায়েন্স বলেন, প্রত্যেকটা কোর্সেই আমাদের co-op এর অপশনাল আছে। আপনি চাইলে co-opটা অ্যাড করে throughout the academic year you can go for the co-op option. Co-op এর বেনিফিটটা হচ্ছে আপনি রিয়েল প্রফেশনাল লাইফের এক্সপেরিয়েন্স পেয়ে যাচ্ছেন ডিউরিং ইওর স্টাডি, এবং সেটা আপনার সার্টিফিকেটেও কিন্তু আসছে যে আপনি co-op সহকারে আপনি একটা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন। ইটস আ ভেরি গুড অপরচুনিটি। আমি বলবো যে যারা co-opটা নিতে চাচ্ছেন অবশ্যই ইউ ক্যান চুজ অ্যালগোমা ইউনিভার্সিটি এন্ড টেক দ্যাট অপরচুনিটি। অ্যাপার্ট ফ্রম co-op, যদি আবার জবের ক্ষেত্রে আমি ফিরে আসি, আমাদের একাডেমিক ইয়ার 1 বছরে 8 মাস ক্লাস হয়, উই ডু হ্যাভ 2 সেমিস্টার, সো রিমেইনিং 4 মান্থস ইউ ক্যান ওয়ার্ক ফুল টাইম। রিসেন্টলি আইআরসিসি যে রুলসটা অ্যানাউন্স হয়েছে নভেম্বরে, আপনি এখন উইকলি কাজ করতে পারবেন 24 আওয়ার্স, যেটা আগে ছিল 20 আওয়ার্স, সো আপনি এক্সট্রা 4 আওয়ার্স কাজ করতে পারতেছেন, যেটা এক মাসে 16 ঘন্টারও বেশি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি সেমিস্টার ব্রেকের কথা চিন্তা করেন, 1 বছরের 4 মাসের সেমিস্টার ব্রেক, ইট মিন্স আপনি ওই 4 মাস ফুল টাইম 40 ঘন্টা কাজ করতে পারতেছেন। সো ইফ উই কনসিডার 3 ইয়ার্স ব্যাচেলর, ইন দ্যাট কেস আপনি 24 মান্থস ক্লাস করতেছেন, 1 বছর আপনি ফুল টাইম কাজ করতেছেন ডিউরিং ইওর স্টাডি। ইফ ইউ কনসিডার 4 ইয়ার্স ব্যাচেলর, আপনি 32 মান্থস একাডেমিক ক্লাস করতেছেন, 16 মাস ইউ ক্যান গো ফর ফুল টাইম ওয়ার্ক। সো মনিটারি প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ওখানে যাওয়ার পরে 1 বছর আপনার যে সেভিংসটা হচ্ছে সেটা ইজিলি, বিকজ রাইট নাও দ্য মিনিমাম ওয়েজেস ইজ 15 to 20 ক্যাট পার আওয়ার। ইট মিন্স আপনি এক মাসে যদি 2000 ক্যাট বা 1500 ক্যাট ধরি, 1 বছরে ইট ক্যান বি লাইক মোর দ্যান 10,000 বা 1500 ক্যাট, ঠিক আছে, যেটা আপনার একটা বছরের একাডেমিক টিউশন ফি এর সমান, রাইট? সো আপনি টিউশন ফিতেও কন্ট্রিবিউট করতে পারবেন অবভিয়াসলি, এন্ড ইফ ইউ সেভ মোর ইউ ক্যান কন্ট্রিবিউট ইন ইওর অ্যাকোমোডেশন অ্যাজ ওয়েল, বাট দ্যাটস নট অ্যাপ্লিকেবল ফর ফার্স্ট ইয়ার অবভিয়াসলি। ফার্স্ট ইয়ার ইউ হ্যাভ টু টেক দ্য সাপোর্ট ফ্রম ইওর ফ্যামিলি। You can, if you save that money from first year, you can contribute that in onwards, second, third, or fourth year. Yeah. One last question to you before we end. স্টুডেন্টরা কি কিছু কিছু, you know better than me that there are a lot of students যারা হচ্ছে গিয়ে একাডেমিক্যালি অনেক ভালো, কিন্তু হয়তো বা ফিনান্সিয়াল কোথাও একটু উইকনেস আছে, ওই স্টুডেন্টদের জন্য কি কোনো অপরচুনিটি আছে, কোনো লোনের ব্যবস্থা আছে? To be very honest, Algoma University doesn't provide any loan at this moment, but we are planning to launch some new scheme probably in the coming intake. So আমাদের হয়তো ফিউচারে লোন অ্যাপ্লিকেবলটা আসবে, বাট রাইট নাও আমরা বাংলাদেশের এন্ড থেকে কোনো ধরনের লোন প্রোভাইড করছি না। বাই দ্য ওয়ে, আমি আরেকটা পয়েন্ট এখানে হাইলাইট করে দিই, আমাদের টিউশন ফিটা কিন্তু ফুল আপনার দিতে হচ্ছে না। ফ্রম বাংলাদেশ বিফোর ভিসা এন্ড ফর গেটিং প্যান প্রভিশনাল অ্যাটেস্টেশন লেটার এন্ড এলওএ লেটার অফ অ্যাকসেপ্টেন্স, you need to pay the minimum deposit, which is only $2,500 Canadian dollars for master's program. And for very bachelor, affordable, I would say. Yes, and for bachelor and post-graduate diploma, it is only $2,000 Canadian dollars, and it is fully refundable. In case of visa rejection, we will deduct the administrative fee, and the rest of the amount is fully refundable. রিফান্ডের কথাটা যেহেতু আসলে গেলন ভাই, ক্যান ইউ জাস্ট এক্সপ্লেইন আ বিট মোর যে রিফান্ড প্রসেসটা কি এবং কত সময় লাগতে পারে? রিফান্ড প্রসেস ইজ ভেরি সিম্পল, ইটস জাস্ট লাইক অল আদার ইউনিভার্সিটি। যদি কোনো কারণে আপনার, বাই দ্য ওয়ে, রিফান্ড ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি ওয়ান কন্ডিশন, সেটা হচ্ছে ভিসা রিফিউজাল। Apart from that, refund is not applicable for any other. In fact, condition. This is not applicable in whole Canada, I would say. Right. This is a very generic. So refund usually যেটা হয়, কারো যদি রিজেকশন হয়ে যায় সেটা ক্লেম করতে হবে, দেন ইউনিভার্সিটি সেটা জানাবে রিজেকশন হয়েছে, and it will take few weeks, like 5 to 6 weeks to initiate the refund, and then it will hit your account. Okay, so it's a very simple process. Yeah.
Thank you once again, Gilman Bhai and Algoma University for coming in our office and speak for our students. Thank you. Thank you so much, everyone. And I would like to, before closing this, the podcast, I would like to highlight few more things. That is, for Canada market, it is not like that. It is degrowing, or it is not like that. You will not get any sort of visa, because if we consider 2025, the deadline is nearby, and if you know about the Canada market, that Canada right now is taking a lot of students, and I believe if you apply early, you also get the better opportunity, and Canada destination is a great destination to set your career and to live there and get the PR and other benefits. So please do apply early. Please do communicate to our trusted partner Papercraft, and they will help you to guide you through the process.